আজকের পর্বে আমরা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের জীবনী শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের নামে কালামুল্লাহ মাজিদে একটি পরিপূর্ণ সূরা তিনি দান করেছেন। এটি হচ্ছে আল কুরআন আল কারীমের 10ম সূরা, সূরাত ইউনুস। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে ইরাকে প্রেরণ করেছিলেন। ইরাকের বর্তমান যে মোসেল শহর আছে, সেই মোসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল, অনেক প্রাচীন নগরী, এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড, একটি সভ্য এলাকা বা জনপদ ছিল। সে এলাকার লোকদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেন। সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা এলাকায় পাঠিয়েছিলেন, তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে যান এবং তায়েফের লোকজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদ্দাস নামে একজন খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি? সে বলেছিল আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মিন আইয়িল বিলাদি আনতা, তুমি কোন দেশের মানুষ? তখন সে বলল যে আমি নিনোভা এলাকার মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউনুস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি? তখন আদ্দাস বলল যে আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানবো না, কারণ ইউনুস তো আমার ভাই, আমিও নবী, তিনিও ছিলেন নবী। একথা বলার সাথে সাথে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন, তখন আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। নিনোভা এলাকাতে যখন সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয়, তেমনি সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহ তাআলার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল, তাহলে ঠিক আছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আযাব নিয়ে আসেন। তিনি বললেন, ঠিক আছে, তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো, আযাব নেমে আসলো না। আযাব নেমে না আসার কারণে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম ভাবলেন যে আমি বলেছি আযাব আসবে, কিন্তু আযাব তো আসছে না। তিনি এলাকা থেকে হিজরত করলেন। কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না, বা নিজ কওমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না। কিন্তু সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে, এলাকা ছেড়ে হিজরত করলেন, বন্দরে চলে গেলেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন, একটা মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন। নৌকা চলতে আরম্ভ করলো। সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো, ঝড় শুরু হলো, নৌকা ডুবে যাবে প্রায়। সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে। এখন কাকে ফেলা হবে? কেউই তো রাজি হচ্ছে না। তখন তারা লটারি করলো। লটারিতে বারবার ইউনুস আলাইহিস সালামের নাম আসে। তিনবার যখন সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের নাম আসলো, সবাই মিলে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করলো, এবং আল্লাহ তাআলার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। ওইদিকে আযাব তখন না আসলেও আল্লাহ তাআলা যখন চাইলেন, ঠিক তখন আযাব সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামের কওমের উপর আপতিত হতে লাগলো। কিন্তু আযাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস, আকাশ লাল হয়ে যাচ্ছে, মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে, বিকট শব্দ হচ্ছে, এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো, ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা বুঝতে পারলো যে আসলে ইউনুস ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নবী, তিনি মিথ্যা কিছু বলেননি। আসলে আল্লাহ তাআলার আযাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে। এই চিন্তা থেকে ইউনুস আলাইহিস সালামের কওমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো, এবং সবাই কান্নাকাটি করে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল। এবং তাদের তাওবাটা এতটা ইখলাসপূর্ণ ছিল, এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল, আল্লাহ তাআলা যে আযাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে, এখনই সে আযাব তাদেরকে ধ্বংস করে দিবে, আযাব আল্লাহ তাআলা সরিয়ে নিলেন। কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণাক্ষরেও আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম জানেন না। বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেয়া হলো, তিমি মাছ গিলে ফেললো, এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন, এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি। তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। উনি যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তাসবিহ পাঠ করলেন, আল্লাহ তাআলা তিমি মাছকে আদেশ করলেন যাতে ইউনূস আলাইহিস সালামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে। সেখানে ফেলে দিয়ে আসা হলো। সেখানে আল্লাহ তাআলা লতা গুল্মলতা গাছপালা তৈরি করলেন। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত, ওই এলাকার সব লোক আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে ঈমান এনে তারা মুসলিম হয়ে গেল। এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা। এবং ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ তাআলা বলছেন সে যদি সেদিন তাসবিহ না পড়তো। আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পরপর তিনি রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা, এবং তখনই তিনি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নামের তাসবিহ জপছিলেন তিনি সেই মাছের পেটের ভেতরে। আল্লাহ বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি ইউনূস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাসবিহ না পড়তো লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত। অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনূসের কবর হয়ে যেত, সেখানেই সে থাকতো, তার আর সেখান থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা হতো না। এই এক্সপ্রেশনগুলো এসেছে সূরাতুস সাফফাতে। এরপর আমরা যদি সূরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তাআলা বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান। যান্নুন মানে হচ্ছে মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনূস, কোথাও বলা হয়েছে যান্নুন মানে মাছওয়ালা, আরেক জায়গায় বলা হয়েছে সাহিবুল হুত, এর অর্থ হচ্ছে মাছওয়ালা। যেহেতু মাছ নবীকে গিলে খেয়েছিল, কোরআনে বর্ণিত 25 জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটেনি আমরা জানি, শুধু ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে। সো ওনার সাথে যেহেতু মাছের ঘটনার সম্পর্ক, আল্লাহ তাআলা বারবার মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন। ওয়াযান্নুন মাছওয়ালা অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম ইয যাহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে গেলেন, তাহলে তিনি জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহীদের বাণী প্রচার করলেন, আখিরাতের কথা প্রচার করলেন, কিন্তু তার এলাকার লোকেরা, কওমের লোকেরা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকে। এই দাওয়াতকে গ্রহণ করলো না, ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না। উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না, ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন, যেটা সাধারণত নবীদের গুণ নয়। কিন্তু তিনি রেগে গেলেন প্রচণ্ড। রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা ব্যতি রেখে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন। সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া সাধারণত নবুয়তির যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না। ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি, ইউনূস আলাইহিস সালাম ধারণা করেছিলেন যে আল্লাহ এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না, কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি, তারা আমার কথা মানছে না, আমি এখানে থেকে কি হবে, এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি ভাবলেন যে এজন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না। তারপরের ঘটনা আমরা জানি, সাগরে তুফান, ওনাকে ফেলে দেয়া হয়, মাছ এসে ওনাকে গিলে ফেললো। ফানাদা ফিল যুলুমাত, সাগরের একেবারে অতল গহ্বরে বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন, ফানাদা, তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন আর পড়লেন আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই, আমাকে বাঁচাবার, আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই। সুবহানাক, তুমি মহাপবিত্র, পুত পবিত্র, তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি নিজে তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি তো ভুল করে ফেলেছি, তোমার নির্দেশনা ছাড়া আমার কওমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো, নিজের বুদ্ধি মতো, চিন্তা মতো চলে এসেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল, মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন, আল্লাহর তাসবিহ জপতে শুরু করলেন এবং আল্লাহ তাআলার কাছেই তিনি সাহায্য চাইলেন। এবং সাগরের অতল গহ্বরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন, আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহ, আমি ইউনূসের এই ডাকে, এই দোয়ায় আমি সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকি। সূরাতুল আম্বিয়াতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে। সূরাতু ইউনূসের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত
ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটেনি যে আযাব দেখার পরে তারা ঈমান আনতে শুরু করেছে আর তাদের ঈমান কাজে এসেছে, আল্লাহ আযাব সরিয়ে নিয়েছে। এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল। শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রে এটা ঘটেছে। আযাব এসেছিল, কিন্তু কওমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল, তারা তওবা করলো। তাদের তওবা দেখে, তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তাআলা সে আযাবকে সরিয়ে নিলেন। লাম্মা আমানু, তারা যখন ঈমান আনলো, আল্লাহ বললেন কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনাকর আযাব বা শাস্তি, এটা আমি সরিয়ে নিলাম। ওয়া মাত্তা'নাহুম ইলা হিন, এবং তাদের যতদিন পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলাম। সূরাতুস সাফফাতের 145 নম্বর আয়াত থেকে 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। অর্থাৎ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায়, কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে, সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম, নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে হুয়া সাকিম, সে অত্যন্ত অসুস্থ ছিল। কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন, কতদিন ছিলেন আমরা জানি না। অনেক মুফাসসিরিনে ইকরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে 1 দিন, কেউ 3 দিন, 7 দিন, এমনকি 40 দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায়। যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে, আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ তাআলা ভালো জানেন। এবং তিমি মাছের পাকস্থলীর ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন, সেখানে পাকস্থলীর ভেতর যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল, দেহে ক্ষতি হয়েছিল, ক্ষত হয়েছিল, স্বেচ্ছায়িত হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওহুয়া সাকিম, সে অসুস্থ ছিল। এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাছের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম। এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম। সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না। আল্লাহ তাআলা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন, অনেক মুফাসসিরিনে ইকরাম এটাকে লাউ গাছ বলেছেন। বেসিক্যালি ইয়াকতিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না, লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াকতিন বলে, যেমন শসা, বাঙ্গি, তরমুজ, লাউ, এগুলো। তো এই লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম। সেই ফল খেয়ে সেটার ছায়ায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, তারপর তাকে সেখান থেকে তার কওমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল 1 লক্ষ বা তার চেয়েও বেশি। ফাআমানু, এবং নবীকে দেখে তারা সবাই ঈমান আনলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফামাত্তা'নাহুম ইলা হিন, এবং একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত ইউনুস আলাইহিস সালামের কওমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তাআলা করে দিলাম। প্রথম যে লাইফ লেসনটি আমরা ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। কারণ ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শোনে না, উনি রেগে গেলেন। আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন। ইযযাহাবা মুগাদিবান, যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া। এবং এটাকে আল্লাহ তাআলা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি। তার মানে আমরা রাগ করে সাধারণত যে ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না। এবং আমি প্রায় বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো। ঝড় যেমনি এক পাশ থেকে এসে সব কিছু ভেঙে চুরে লন্ড ভণ্ড করে তছনছ করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায়, রাগও এরকম। রাগ এসে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে দেয়, ভালোবাসার সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি করে। এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় না। রাগের কারণে আমরা যা করে ফেলি, রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হায় রে, কী সিদ্ধান্ত নিলাম, কি করলাম, এটা তো ঠিক হয়নি। সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে। আপনি যদি বারবার শুধু রেগে যান, রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয়। সে নিজে আর সিদ্ধান্ত নেয় না, তার সিদ্ধান্ত তখন শয়তান করে দিতে শুরু করে। সো প্রথমে লেসন থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না, বরং সে কুল হেডেড হবে, সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটি সে পালন করবে। সব ফুরিয়ে যাবে, ফুরাবেন আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন।
সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন, চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মুহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বললেন আলহামদু, আলহামদু লিল্লাহ, সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম, আলিফ লাম লাম হা, আলিফ লাম, সবাই বলেন আলিফ লাম লাম হা, আওয়াজ করে আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমারে রব, ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। চিল্লায় এখন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায়। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা
ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস ছিলাম, 10 মাস ছিলাম, এই 8 মাস 9 মাস আমারে খাবার দিল কে? পানি দিল কে? অক্সিজেন দিল কে? চাইছিলেন মায়ের পেটে? চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও, টাইমলি খাবার পাঠায় দিও? চাইছিলেন? চাওয়ার আগে যার যা লাগে কে দেয়? তাকে বলে রব। আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন, আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন, একটা লাইন, ওই লাইন দিয়ে আল্লাহ 9 মাস যাবত আমারে পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন। সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয়, মানব শিশু প্রথম চিৎকার হাঁকে পৃথিবীতে, ওয়া ওয়া। আমরা শুনি ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহরে ডেকে বলে, মাবুদ, খাবারের, অক্সিজেনের আর পানির একটা মাত্র লাইন ছিল, চিল্লায় বলেন কয়টা? দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আসার সাথে সাথেই কারোর সাথে আমার শত্রুতা নাই, জমি নিয়ে মারামারি নাই, কিলাকিলি নাই, একটা মাত্র খাবারের লাইন দিয়ে 10 মাস বেঁচেছিলাম। মানুষগুলো নিষ্ঠুর, খাবারের একটা লাইন কেটে দিল, এখন খাবো কি? আল্লাহ বলেন, গোলাম, যে আল্লাহ 10 মাস তোরে মায়ের পেটে খাওয়ালাম, ওই আল্লাহ এখনো আছি না নাই? একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে, খাবারের একটা লাইন, চিন্তা নাই, কষ্ট নাই, দুঃখ নাই। একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাইছিলেন যে আল্লাহ আসার সাথেই তো আমার লাইন কেটে দিবে, খানা কিন্তু রেডি রেখেন আল্লাহ? চাইছিলেন না সবাই? চাওয়ার আগেই যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম। তাফসীর বুঝতে পারছেন? এরপরে মায়ের দুধ খেতে লাগলাম। মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায়, বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা, সেটার বলে শাল দুধ। এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ কইবেন না? আমরা হসপিটালে যে টিকা দেই 5টা 7টা, প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিছে। বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান, খাওয়াবেন, সব মায়েরা খাওয়াবেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, 2 বছর খাওয়াবেন। যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন, আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। কি দুঃখের কথা, মা কেঁদে কেঁদে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে, ঠিক কিনা? তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন, দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে? দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে? আচ্ছা, মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল? ছিল না। তার মানে দাঁত দরকার নাই, দেয়ও নাই। বয়স আমার 1 বছর 2 বছর যখন হইতে শুরু করলো, একটু বড় হয়েছে, এখন তো শুধু দুধে চলবে না, এখন মাছ খাইতে হবে, গোশত খাইতে হবে, কুরবানির হাড্ডি চাবাইতে হবে, কথা কন? তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই? দাঁত যখন দরকার ছিল না দেয় নাই, যখনই দরকার তখনই দিছে কে? আবেদন করছিলেন না অনলাইনে? কথা কন? অনলাইনে আবেদন করছিলাম তো আমরা, জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি, দাঁত চাইছিলেন? চাওয়ার আগে যিনি দেয় তার নাম। দেখেন বাংলাদেশে ভাল্লুক, উল্লুক, বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা। এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সাইবেরিয়াতে আছে, ডেনমার্কে আছে, সাইবেরিয়াতে, তারপর নরওয়েতে, অসলোতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা, মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ এই সিংহটারে তৈরি করছে। উট শুধু আরব দেশেই নাই, আরব দেশের উটের চামড়া বড় পাতলা, কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয়, ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম। তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা, ওখানে সার্ভাইভ করতে গেলে, বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে। চাওয়ার আগেই ওই প্রাণীগুলোরে কম্বল দিয়ে পাঠিয়েছে কে? আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো
উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো, এই দেশের বাঘ ভাল্লুকগুলার কষ্ট হতো। তাই এই দেশের বাঘ ভাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দেয় তার নাম। যেখানে যতটুকু লাগে। কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয়? বিশ্রাম নেয় কই? বট গাছের নিচে। সুবহানাল্লাহ কইবেন না? একজন লোক ছোটবেলা গল্প শুনেছি, বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক, ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট, আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে, ফল দিছে এত মোটা। আর এত বিশাল বড় বট গাছ, এটার ফল হইলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না। হঠাৎ করে নাকের মধ্যে ছটাং করে বট ফল পড়ছে একটা, লাভ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুক্কা পাঠা। আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম। চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন? শেষ করে দেই। আর রহমানির রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি, ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোঁটা। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি, সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়ার ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। আবার আইয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মোরে। আছে না নাই? কত ভালোবাসা, চিন্তা করছেন? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে, পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কত? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস,
কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস। আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমারে ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে?